তো গাইস চলো তাহলে তোমাদেরকে আজকে রিজনিং এর প্রথম পার্ট আমি দেখাচ্ছি, যেটা হলো নাম্বার সিরিজ। নাম্বার সিরিজের প্রথম পার্ট যেটা আছে, তোমাদের প্রত্যেকটা টাইপ নিয়েছি আমি। টাইপগুলো খুব সুন্দরভাবে আমি সলিউশন দেখাবো। শুধু অ্যান্সার করাটাই মেন নয়, তোমাদের দেখতে হবে কীভাবে করতে হয়। তো তোমাদেরকে ওয়েলকাম ম্যাথস উইথ সত্যজিৎ। তোমরা এই চ্যানেলে অনেক বিভিন্ন টাইপের ভিডিও দেখতে পাবে, এমন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ তোমাদেরকে অনবরত এরকম কন্টেন্ট দিতে থাকবো। তোমরা পেলেই বুঝতে পারবে কতটা হেল্পফুল হচ্ছে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক তাহলে। প্রথম পোর্শন যেটা নিয়েছি সেটা নিয়েছি সিম্পল সিরিজ, সাধারণভাবে সিরিজ থাকবে। তারপরে এইভাবে করে মিসিং সিরিজ নেব, তারপর রং নাম্বার নেব। প্রথমে কিছু কথা বলি, সেটা হলো যখন তোমরা এই সিরিজটা করবে তখন প্রথমে লক্ষ্য করবে কোন জায়গায় প্লাস প্লাস করে যাবে, কখনো মাইনাস মাইনাস করে যাবে, কখনো মাল্টিপ্লাই হয়ে যাবে, কখনো ভাগ হয়ে যাবে। সাথে স্কোয়ার, কিউব, এগুলো কি একটা করে লজিক ইউজ করবো আমি। তাহলে লজিকের প্রথম পোর্শনটা দেখো। প্রথম পোর্শন যখন আমি লজিকটা ইউজ করছি, দেখো 1 থেকে 2 কীভাবে হলো। যখন দেখছো ওখানে ডিফারেন্সটা কম আছে, তারপরে দেখো ডিফারেন্সটা একটু বেশি বেড়ে গেল, তারপর আরও বাড়ছে। তো লক্ষ্য করবে যদি লিমিটেড অর্থাৎ ছোট ছোট ডিফারেন্স হয়ে থাকে, তাহলে হয় প্লাসের ব্যাপার আছে অথবা মাইনাসের ব্যাপার আছে। আর যদি দেখো গ্যাপটা তোমাদের বেশি বেশি দেখছো, মানে প্রথম গ্যাপটা কম, তারপরে বেশি হচ্ছে, তারপরে আরও বেশি হচ্ছে, যদি প্লাস না হয় তাহলে মাথায় রাখবে এটা মাল্টিপ্লাইয়ের কোনো ব্যাপার আছে। আর যদি দেখো অনেক বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আসছে, তার মানে ওখানে ভাগের কোনো ব্যাপার আছে। তো চলো প্রথম কোশ্চেনটা আমি শুরু করি। তো আমি যখন প্রথম পোর্শনটা দেখে বুঝতে পারছি না, তাহলে আমি কি করব, আমি শেষেরটা আগে সবার আগে লক্ষ্য করি। 6 × 72, তার মানে 120কে 6 দিয়ে গুণ করলে 720। 24কে কত দিয়ে গুণ করলে 120 আসবে, দেখো 5 বার যাচ্ছে। 6 দিয়ে যদি 4কে গুণ করি, 4 × 6 = 24। তার মানে আমি এখান থেকে লজিকটা বুঝতে পারছি, তার মানে আগেরটা 3 গুণ হবে, তার আগেরটা কত 2 গুণ হবে, তাহলে শেষে কত হবে 6-এর পরে 7 গুণ। আর 7 দিয়ে গুণ করলে হবে 0, 7 গুণ 14, 4 হাতে 1, 7 7 49 আর 50। এটা হলো আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো এই সিরিজটার মধ্যে মানগুলো দেখো প্রথমে ছোট হয়ে এসছে, তারপর ধীরে ধীরে দেখো আবার বড় হয়েছে। তার মানে এখানে লক্ষ্য করবে যে হয় ডিফারেন্সের ব্যাপার আছে অথবা কোনো গুণ বা ভাগের ব্যাপার আছে। এবার ডিফারেন্স করলে কি হচ্ছে, লজিকটা দেখো। -2, 0, +1, +3, +9। তার মানে এখানে লক্ষ্য করলে কোনো লজিকের কোনো সিস্টেম নেই। লজিক অর্থাৎ সিরিজ মানে হলো হয় একই টাইপের হবে, নয়তো কোনো সিরিজই মিলবে না। একই টাইপ বলতে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু লজিকটা যেন অ্যাপ্রুভ হয়। আমি এই কোশ্চেনটার মধ্যে সবার আগে এই জায়গাটা লক্ষ্য করবো, 3 থেকে 6। কারণ আমি এখানে আমার সুবিধার্থে 3 দুগুণ 6, ঠিক এখানে লক্ষ্য করো 15 আর 45-এ 3 15 45। প্রশ্ন হবে তাহলে বাকিগুলো কীভাবে হচ্ছে। তাহলে বাকিগুলো দেখো, এখানে 3 বার গুণ করছে 45, আগেরটা 2 গুণ, তাহলে এই 6 থেকে 15 যেতে কত গুণ করতে হচ্ছে বা ভাগ করতে হচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে যদি লক্ষ্য করো, যদি 6 দিয়ে আমি 2কে গুণ করি, 6 2 12, কিন্তু আছে কত 15। তার মানে আমাকে আর 0.3 আরও +3 যেতে হবে। এই +3টা আসলে কী করে, আগেরটা লক্ষ্য করো। এখানে দেখো 2 থেকে 3-এ যখন আসছো, তখন যদি ভাবো যে 2 1-কে 2 আর 1 যোগ করছি, তাহলে এখানে 3 যোগ হলো, আগেরটা 1 যোগ হলো, তো তার আগেরটা তাহলে একই হওয়ার কথা। কিন্তু দেখো 4 দিয়ে যখন তুমি 2কে গুণ করছো, তখন কিন্তু এটা লজিক আসবে না। তার মানে আমি এখান থেকে জানতে পারলাম যে এই 3-এর কোনো ম্যাটার আছে। সে 3টা আসলো কোথা থেকে, যে সংখ্যাটা আমরা 6কে নিয়েছিলাম, সেই 6কে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি আসছে, 3 আসছে না? অবশ্যই আসছে। তাহলে আমি প্রথমে 2 দিয়ে গুণ করলাম, পরে 2 দিয়ে ভাগ করছি। তা আমি যদি একবারে বলি 2 দিয়ে ভাগ করাটাকে আমি বলতে পারি 0.5। আর আগে 2 দিয়ে গুণ করছিলাম, তাহলে এই 2 আর 0.5 যোগ করলে কত হচ্ছে, 2.5। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যেখানে 3 দিয়ে গুণ হচ্ছে, আগেরটা 2.5 দিয়ে, তার আগেরটা 2 দিয়ে, তার আগেরটা কত 1.5 দিয়ে হওয়ার কথা। 0.5 করে কম কী হচ্ছে,
আমি উল্টো দিকে করছি তাই কমছে, তোমরা যদি বাম দিক থেকে ডান দিকে করো তাহলে দেখবে বাড়ছে। দেখো এখানে কমছে, তাহলে তার আগেরটা কত হচ্ছে, দেখো 1 দিয়ে গুণ, হ্যাঁ ঠিক লজিক আসছে। তার আগেরটা দেখো 0.5 দিয়ে কী হচ্ছে, গুণ হচ্ছে। তার মানে এখান থেকে আমার লজিকটা আসলো যে সব গুণ গুণ হয়ে যাচ্ছে, 0.5 করে এক্সট্রা হয়, তাহলে 45 থেকে তার পরের পয়েন্টটা কত হবে, 3.5। তো 3.5 হচ্ছে, তাহলে অ্যান্সারটা কত আসছে, দেখো 45কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 135, তাই তো। আর 0.5 দিয়ে যদি তুমি 45কে গুণ করো, 0.5 মানে কত, হাফ, আর 45 অর্ধেক 22.5, তাহলে যোগ করলে কত হচ্ছে, আমি এদিকে অ্যান্সারটা লিখে দিচ্ছি, যোগ করলে হচ্ছে 157.5, 157.5, এটা হলো তোমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা যখন আসবো তখন এখানেও কি লজিকটা দেখবো। দেখো তুমি ছোট ছোট গ্যাপ, তারপরে অনেকটা বড় গ্যাপ আছে, তার মানে এখানে কোনো গুণের ব্যাপার আছে। তাহলে আমি যদি লক্ষ্য করি কোনটাকে টার্গেট করি, দেখো 2 থেকে 6 আছে, এটা 3 গুণ হচ্ছে। বাকিগুলো তো আমি যদি লক্ষ্য করি 6 থেকে 21 তো কোনো গুণ হচ্ছে না। এখানে যদি আমি লক্ষ্য করি 3×6=18 প্লাস 3 করলে কত আসছে, 21, তাহলে 21 থেকে 88 মানে কত, 4 দিয়ে যদি আমি 21কে গুণ করি কত হয়, 84, 4 যোগ করবো। তার মানে এখান থেকে আমি কি দেখতে পেলাম, ×3 + 3 ×4 + 4, তাহলে আগেরটা কত হওয়ার কথা, তাহলে আগেরটা যদি আমি এদিকে লক্ষ্য করি তাহলে 2 গুণ হবে +2, দেখো তাই হচ্ছে, 2 2 4 আর 2 6, তার আগেরটা 1 দিয়ে গুণ করবো, 1 যোগ করবো, তাহলে 1 1 1 আর 1, তার মানে লজিকটা আসলে কি, যে সংখ্যাতে গুণ করছি ওই সংখ্যায় যোগ করব। তাহলে এখানে 5 দিয়ে গুণ করবো আর 5 যোগ করব, দেখো 5 8 40, 400, 5 8 40, 440, আর 5 যোগ করলে 445, অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন, দেখো আবার এখানে চলে এসছে, দেখো প্রথমে কত বড় সংখ্যা, তার থেকে দেখো কত ছোট হয়ে গেল, তারপরে আরও ছোট হচ্ছে, তার মানে এটা কি ভাগ হয়ে আসছে। লজিকটা তোমাকে ফার্স্ট বুঝতে হবে। আচ্ছা ভাগ হয়ে আসলে কি করে, দেখো আমার এখানে টার্গেট নাও 5কে নাও, শুধু আমি 5কে লিখছি উপরে। আচ্ছা 5-এর সাথে আমি একটা কাজ করতে পারি, ধরো আমি নিচে 5কে দিয়ে ভাগ করছি, তাহলে 5 5 কীভাবে কেটে যাবে, তাহলে 2 আসবে কি করে, 2 আসতে গেলে উপরে একটা 2 দিয়ে গুণ করবো। তার লজিকটা আসলো উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে যদি আমি 2/5 দিয়ে যদি আমি গুণ করি তাহলে পরেরটা, তাই না, দেখো 2/5 দিয়ে আমি গুণ করলাম, তা 2/5 দিয়ে গুণ করলাম মানে কি, 5 5 কেটে গেল, আর 2 দিয়ে 1000কে গুণ করলে 2000, লজিকটা পেয়ে গেছি। দেখো পরেরটা কি সেম আসছে, 2/5 দিয়ে করো, দেখো 5 দিয়ে যদি আমি 2000কে কাটি, 5 4 20, 2 শূন্য, আর 4 দিয়ে 2কে গুণ করো 800, তার মানে লজিকটা আসছে, তার মানে পরেরটাও 2/5 দিয়ে। যখন তুমি দেখলে লজিকটা সেম রিপিট করছে তখন আরও তো গুণ করে লাভ নেই, সরাসরি 128কে 2/5 দিয়ে গুণ করো। এবার টেকনিক কি, দেখো এগুলো গুণ করে ভাগ করলে সময় লাগবে, সেই জন্য আমি কি করব, 128কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 256, তাই তো, আর নিচে আসছে 5, তা আমি কি করব, একেও 2 দিয়ে নিচে গুণ করব, আবার উপরেও 2 দিয়ে গুণ করব। দেখো নিচে 2 দিয়ে গুণ করার কারণ হলো 5 2 10, 10-এর একটা শূন্য হলে এক ঘর আগে দশমিক হয়ে যায়, তাহলে আমার কি হবে, সুবিধা হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 256কে গুণ করলে আমি নিচে লিখছি সংখ্যাটা কত আসছে, 512, আর নিচে যেহেতু 5 2 10 হয়, সেই 10 থাকার জন্য একটা শূন্যর জন্য এক ঘর আগে দশমিক বসে গেল, তার মানে এখানে অ্যান্সার কত হবে, 51.2। এগুলো সব নোট করে নেবে। নেক্সট কোশ্চেনটা লক্ষ্য করো, দেখো অনেক বড় সংখ্যা থেকে তারপরটা ছোট ছোট হয়ে আসছে, তাহলে এখানে লজিকটা কীভাবে বুঝবে, এখানে লজিকটা একটাই যে হয় ভাগ হয়ে আসছে। তো প্রশ্ন হলো ভাগ যদি হয় তাহলে আমি যদি 848কে যদি 2 দিয়ে ভাগ করি, 848কে দাঁড়াও একটু, 1 মিনিট,
এ দেখো 848কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হয় দেখো 424, কিন্তু আছে কত এখানে 422, তার মানে এখান থেকে আরো 2 বিয়োগ করেছে। ঠিক আছে, পরেরটা লক্ষ্য করে দাও, এখানে তাই হচ্ছে নাকি। 2 দিয়ে এটাকে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 211, তার মানে এখানে কত হচ্ছে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে বিয়োগ করতে হবে, তবে কি আসবে 208। তার মানে প্রথমে 2 দিয়ে বিয়োগ করছো, পরেরটাতে 3 দিয়ে, তারপরটা 2 দিয়ে ভাগ করার পরে 4 বিয়োগ করবে। তাহলে চলো বুঝতে পেরে গেছি আমরা। তাহলে কি করলাম এখানে 2 দিয়ে ভাগ -2, 2 দিয়ে ভাগ -3, 2 দিয়ে ভাগ, দেখো 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 104, তার থেকে 4 বিয়োগ করবো, তাহলে এখানে কি হবে 2 দিয়ে ভাগ -5, 2 দিয়ে ভাগ করলে 50, 50 থেকে 5 গেলে 45, তাহলে এই কথাই 2 দিয়ে ভাগ করো 6 মাইনাস করো, তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 22.5, আর 22.5 থেকে 6 বাদ দিলে 16.5 হবে। তার লজিকটা চলে আসলো। দেখো এগুলোর কিন্তু টেকনিক আমি অনেক টাইপেরই হয়, তার মধ্যে যেটা বেস্ট এবং সলিউশন যেটা আমাদের পরীক্ষার অ্যাপ্রোচ হিসাবে এক্সামিনার নেয় সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো টাইপ থেকে এবার দেখো এগুলো টাইপ আমি এত কিছু বলছি না, তোমরা ভ্যারাইটি টাইপের তোমাদের কোশ্চেন দিচ্ছে, তোমরা সেগুলো করলে তোমরা বুঝতে পারবে। নেক্সট এটা দেখো, দেখো এদের গ্যাপগুলো না বেশি বড় নেই, ছোট ছোট। তখন আমি যদি গ্যাপ লক্ষ্য করি, এটা 3, এটা 1, তারপরে 4, 7, 11, দেখো কোনো লজিক আসছে কি 1 থেকে 3 মানে 2 ডিফারেন্স, 1 ডিফারেন্স, 3 ডিফারেন্স, 4, তো কোনো লজিক নেই। তার মানে এখান থেকে লক্ষ্য করো একটা জিনিস, দেখো প্রথম দুটো সংখ্যাকে যোগ করলে দেখো পরেরটা পাচ্ছি না, 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, ঠিক তেমনইভাবে এর পরের সামনের দুটোকে যোগ করো, দেখো এইটা আসছে না 11, 4 আর 7 যোগ করলে 11, ঠিক তেমনইভাবে তারপরটা যোগ করে দেখো 7 আর 11 যোগ করলে কত আসছে 18, তার মানে 11 আর 18 যোগ করলে 29, তাহলে আমাদের অ্যান্সারটা কি করব, অ্যান্সারটা হবে 18 আর 29 যোগ করলে 47, তার মানে আগের দুটো যোগ করে পরেরটা পাচ্ছি। ঠিক এই লজিকে পুরো অ্যান্সারটা চলে আসছে। এরপরে কোশ্চেন দেখো, দেখো এই কোশ্চেনটাতে যদি লক্ষ্য করো প্রথমে 3 বৃদ্ধি হলো, 4 কমে গেল, আবার 3 বৃদ্ধি হলো, 4 কমে গেল, 3 বাড়লো, 4 কমে গেল, বাহ এটা তো সরাসরি হয়ে গেল, 3 বৃদ্ধি হলো 10, তাই না? আচ্ছা আর কোনো লজিক আরেকটা দেখি, দেখো এখান থেকে জাম্প করো 1 ডিফারেন্স, 1 ডিফারেন্স, 1 ডিফারেন্স, তো এরপরে তো এটা চাওয়ার কথা, কিন্তু এখানে কোনো চাইনি কিছুই, তো আমাদের এই 13 থেকে যাই, 13 থেকে 12, 1 ডিফারেন্স, 1 ডিফারেন্স, 1, তার মানে এই লজিকও আসছে -1 করে করে, এটা করে নেবে, এটা দারুণ লজিক আছে। দেখো এটা আমি লজিকটা তোমাদের সরাসরি বলছি, কারণ মাইনাস প্লাস তো তোমরা বুঝতেই পেরে গেছো। যখন দেখবে এই ধরনের সংখ্যা, তখন লক্ষ্য করো এই সংখ্যাগুলো কোনো একটা স্কোয়ার বা কোনো কিউবের আশেপাশের ব্যাপার আছে। কি বললাম, কোনো স্কোয়ার অথবা কিউবের আশেপাশে। তো আমি কি করবো, ছোট সংখ্যা বুঝতে পারবো না, সেই জন্য হয় 124কে দেখবো অথবা 64কে, 63কে। যদি আমি 4-এর কিউব করি, তার থেকে 1 বিয়োগ করি, তাহলে 63 আসছে। কেন আমি স্কোয়ার করলাম না, 8-এর তো অনেক স্কোয়ার করতে পারতো। প্রশ্ন হলো দেখো 8-এর স্কোয়ার যদি আমি করি -1, তাহলে পরেরটা কি হবে, কোনো কিছু স্কোয়ার আসবে, কিন্তু দেখো 124 কোনো স্কোয়ারের আশপাশে সংখ্যা নয়, সেই জন্য আমি কিউবটা নিতে বাধ্য হলাম। নেক্সট 5-এর কিউব -1, তার মানে আগেরটা 3-এর কিউব হবে -1, তার আগেরটা 2-এর কিউব -1, তার আগেরটা 1-এর কিউব -1, দেখো 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে শেষে কত হবে 6-এর কিউব -1, তার মানে 215, আনসার শেষ।
তাহলে তোমাদের এই যে নেক্সট যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কী হবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা এই কোশ্চেনটা কী করবে, বাড়িতে করবে। আর আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে এই কন্টেন্টগুলো, তো তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।